তখন কিন্তু প্রায় প্রায় শোনা যাইতো অমুকির বুতি ধরেছে, অমুকির পুতির বৌরি বুতি ধরেছে, অমুকির বৌরি বুতি ধরেছে, অমুকের সাওয়ালরি বুতি ধরেছে। এই বুতি ধরা এই বিষয়টা কিন্তু তখন প্রায় প্রায় শোনা যাইতো, এখনও শোনা যায়, তবে তত একটা না। তো একবার এরম এক বুতি ধরা রুগী জ্বালানি দেখতে গিয়েলাম। তা আমাকে এলাকায় কিন্তু ওই বুতি ধরলি বুত লাগলি গাড়ে তারই হচ্ছে জাড়াইতো। আমাকে ওই এলাকায় ফাইসু মোল্লা নাম করে এক দাদু ছিল। ওই ফাইসু মোল্লার সাথে আমার বাবার আবার খুব ভালো সম্পর্ক ছিল। আমাকে বাজারের দোকান ছিল, ওই দোকানে এসে প্রত্যেক দিন সকালে ওই ফাইসু মোল্লা ওই দাদু আমাকে দোকানে বসতো, একটু গুঁড়ো মাজতো। তো ওই দোকানে একদিন বসে আছে, হঠাৎ করে একজন এসে কইল যে কাহা শিগগিরি ওঠো, আমার পুতির বউরে বুতি ধরেছে। এখন ওই বুতি ধরেছে মানে পাইছে বললা, কইল যে তো সওয়ালের তো কালকে বিয়ে দিনই আসলি, তা বুতি দললে কি রে? তা কইল যে ওই সকালবেলায় কালকে বাড়ি আইয়েছে, সন্ধ্যের দিকে হচ্ছে আমাকে বাড়ির ওই সাবাল মাইয়ের সাথে বউটা গিল চুল ছাড়িয়ে দিয়ে ওই নদীর ঘাটে পানি আনতি গেলি ওইনতে ধরেছে। এইবারটা পাইছে মোল্লা কলতালি দাঁড়া, আমি একটু বাড়িতে গুছাই গাছাই আসলি। এবার আমি তো তখন ছোট পাঁচ ধরেছি যে দাদু আমি কিন্তু তোমার সাথে যাব। দাদু খুব ভালোবাসতো আমার। দাদু আমার নিয়ে গেল, যাই কইলো ভয় পাবা না? তোমায় কলাম না, কিসির ভয়? কি কব বাই গো, সেই বুত লাগা বাড়ির সঙ্কি জাতি, সেই বউ এক স্যাং মরাইটিয়ে বউ আটিয়ে দললি তার মাজা বেড়ে আসবে হাতের মধ্যেই। সেই বউ ছুটি আসিয়ে ফাইসে মোল্লার পরে জাফাই পড়লো, তোমার আজকে খুন করিয়ে ফেলাবো, তোমার আজকে মারিয়ে ফেলাবো, তুমি এনে আইসাও কি এত্তি? আর ফাইসে মোল্লা রাতে কিন্তু একখান ওই কুঞ্চির লাঠি, হ্যাঁ বেশ সাইজ মতো একখান কুঞ্চির লাঠি, তাই নিয়ে যাচ্ছে। এখন ওই বউ যখন ওইরকম তাড়িয়ে আইয়েছে, সে বউ তো আর বউ নেই, সে স্বাভাবিক নেই। আমি তো দেখি অবাক। তারির পরে এবারটা ফাইসে মোল্লা কলে যে তুই আমার যা পারিস কোশ্চেনে আগে বাড়ির মধ্যে চল, ওই বউরি তো 4-5 জনে দৌড়ে নিয়ে যেতে পারে না। ওই বউর গায়ে এত বল আসলো কী রে? আমরা তো ভাবতে লাগলাম, আমার তো ভয় লাগতেছে, ছোটো মানুষ। আর ফাইসে মোল্লা আমার এই যে কয়েছে যে কোনো ভয় নেই দাদু, তুমি আমার সাথে সাথে থাকবা, আসি সেই ফালি। তো ওই লোকজন দৌড়ে নিয়ে যাইয়ে ওই বউটারে তো দৌড়ে রেখে দিলে। ফাইসে মোল্লা তাড়াতাড়ি করে যাই দেখলাম যে ওই একটা গন্ডি দিলে, গন্ডি দিয়ে কলে এই গন্ডির মধ্যে নিয়ে আসো। ও মা, এই যে বউ এত চেতিয়ে উঠছিল, এত রাগারাগি করছিল, এত বল খাটাচ্ছিল, ওর মধ্যে এসে দেখি যে এবার চুপ মারিয়ে বসে থাইয়ে কলে যে গুরুদেব আমি মেলা দিন ধরে চেষ্টা করতেছি এই বাড়ি আসবো, এই বাড়ি এই নতুন বোর সাথে সাথে থাকবো, আমি আইছি, তুমি আমার তাড়াইয়ে না, আমি তোমার হাতে ধরতেছি পায়ে ধরতেছি, তাড়াইয়ে না। তা পাইছে মোল্লা কলে কেন একটু আগে আমার গাড় মটকাই খাচ্ছিলি, আমার আছে মারিয়ে ফেলতিলি, আমার ঠ্যাং ঠং ভাঙিয়ে ফেলতিলি, তো এখন আছে গুরুদেব কইয়ে মাপ চাপছিস কেন? এই বাড়ির সাবালটা বিয়ে করে আইয়েছে, নতুন বউ নিয়ে কেবল আইয়েছে, গেইল একটু আছে গাঙের কুলি, তা তুই তার গাড়ি লাগিয়েছিস কেন? তোর এক্ষুনি চলে যাইতে হবে, নাহলে কিন্তু তোরে দুনোবান করবো। এই যেই কয় অমনি নাহে নাহে কান্তি থায়, সে একটা বাড়ি কাঁপবি কিন্তু। তারের পরে পাইছে মোল্লা কলে তুই কি সলে সলে যাবি, নাহলে কি তোর এই কুঞ্চি দিয়ে বাড়িবো নাকি দুনোবান করবো? সে তো মোটে রাজি হয় না। আমি কিন্তু একটু সংক্ষেপে করছি, সে মেলা কাহিনী। এইবার এক পর্যায়ে রাজি যখন হইল না, তখন কইলে এই দুনো ঠুনো রেডি করো দিনি। কই ওই দুনো বান যেই কইল 2-4 বার মারার সাথেই কলেজে আমি চলে যাবানে, আমি আর থাকবো না, তোমরা যখন থাকতে দিলে না। তখন পাইছে মোল্লা কছে তুই যাবি কনে? সেই কথা কয় এই বাড়ির পাশে ওই নাইল গাছে থাকবো, ওই তাল গাছে থাকবো। কলে না, তোর ওই বাতান বাড়ির শ্মশানে চলে যাইতে হবে। তুই যদি বাতান বাড়ির শ্মশানে চলিয়ে না যাস, তাহলে তোরে কিন্তু এই শিশির মধ্যে করে পুড়িয়ে হচ্ছে পান্তি ফেলাই দেবো। তুই এখনই কিন্তু ঠিক হইয়ে কথাবার্তা কর। তো রাজি তো হবে না। এবার কষিয়ে দিলে ওই কুঞ্চি দিয়ে কয়েক বাড়ি, এরই মধ্যেই কয়েকটা বাড়ি দেশে। তা সত্যি কথা কতি কি, ওই কুঞ্চির বাড়ি যদি কোনো সুস্থ মানুষের গায়ে মারা হয়, তার কিন্তু বাঁচিয়ে থাকার কথা না। আসলে এই ভূত পেত বলতে তখনই একটা ব্যাপার কিন্তু ছিল। এইবারটা কষি আর 2-1 বার যেই হচ্ছে দুনোবান মারিয়েছে, মাল্লি কলেজে আমি গুরুদেব চলে যাবানে, আমারে আর মারিয়ে না, আমি আর কুলোত পারতেছি না, বুড়ো মানুষ। তারপরে ওর পরিচয় টরিচয় জানতে চাইলে ও সব কইল, সব কিছু কিন্তু ঠিকঠাক কইল। আমার অত কিন্তু কতি গেলি তো এই সময় আইতে পারা যাবে না। তা যাই হোক, তখন ওই
দাদু কষ্টে পাইছে, মোল্লা দাদু কষ্টে, তুই যে চলিয়ে যাবি তে বাড়ির লোকজন বসবে কি রে, তোর একটা কাজ করে যাইতে হবে। তা কি, তুই এক কলসি পানি এই দাঁত দিয়ে কামড়ায় নিয়ে যাবি, আর ওই আম গাছ দেখতে পাচ্ছিস, ওই আম গাছের ওই বড় ডালখান ভেঙে তুই যাবি। কলি রাজি হয়ে চায় না, আমি বুড়ো মানুষ, অত বড় কলসি নেবো কি রে, ওই ডাল ভাঙবো কি রে। কলি কষি আর এক বাড়ি দিলে, অমনি কলেজে গুরুদেব যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, কলে তালে যা। তো ওই মন্তর পড়িয়ে কি একখান ফু মারার সাথেই কিন্তু কি কব, ওই বউ হস্তে ঝাঁপ মারিয়ে যাইয়ে উঠিয়ে ওই দূরে হস্তে কলসিতে এক কলসি পানি আনা ছিল, তার দাঁত দিয়ে কামড়ায় ধরে ছুটিয়ে যাইয়ে ওই এক লাফ মারিয়ে সেই আমের ডাল ভাঙিয়ে থুয়ে চলে গেল। এবার ওই ছুটতে ছুটতে বউটা দুলুম দিয়ে পড়িয়ে যাইয়ে ফিট হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। তারপরে পাইছে মোল্লা যাইয়া আবার জাড় ফুক করার পরে তার জ্ঞান হইলে, এখন ওই বউটা দেখি যখনই জ্ঞান ফিরেছে সে তার কাপড় চোপড় ঠিক করতেছে, সে তার নিজেরই কন্ট্রোল করতেছে, সবার দেখি মানে তাকাতাকি করতেছে, আমি কীভাবে আলাম কী দিয়ে কী হইল। তখন বাড়ির লোকজন তারে দড়ি ঠুড়ি বাড়ি ঠুড়ি আইনে গা পা ধুয়াই নিয়ে উঠইল, তারপরে কিন্তু সে সুস্থ হয়ে গেল। তো এই গ্রামে কিন্তু এই জিনিসটা তখন খুব ছিল। আপনারা কি কেউ দেখেছেন এই কাহিনীটা? যদি দেখে থাকেন তাহলে কিন্তু কমেন্টে লিখবেন কলাম। সে পাইছিও মোল্লা দাদু এখন আর বাইসে নেই, আর গ্রামঘাটে এগুলো হয় কিনা এখন আমি খুব বেশি একটা ক্ষতি পারবো না, তবে এগুলো কিন্তু ছিল। আর তখন পাইছিও মোল্লা মানে বুথ তারে ভয় পাইতো, বুথের আতঙ্কের একখান নাম ছিল কিন্তু আমাকে পাইছিও মোল্লা এই দাদু। তা দাদু যেহেনি থাক, দাদু যেন ভালো থাকে, দাদু পরপারে যেন নিজেরই আরও ভালো জায়গায় রাখতে পারে, সবাই তার জন্য দোয়া করবেন।